হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ আরকেস। আমরা যে ক্লাস 12-এর ফিজিক্সের রায়মার্টন যে সলভ করছিলাম প্রশ্নপত্রগুলো, তার আমরা 60 অবধি করে নিয়েছিলাম। আজ 61 থেকে করব। তো যারা যারা 60 অবধি করেনি, মানে দেখেনি, তারা ওপরে আই বাটন থেকে পার্ট 4 পার্ট 5 এইরকমভাবে লিঙ্ক রয়েছে, তোমরা ওই লিঙ্ক থেকে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নেবে। তো আজকের আমি 61 থেকে শুরু করছি। ফার্স্ট রয়েছে যথাক্রমে +8 × 10⁻⁻8 কুলম ও 2 × 10⁻⁶ কুলম আধানযুক্ত দুটি কণা এ ও বি কে 20 সেন্টিমিটার ব্যবধানে দৃঢ়ভাবে রাখা আছে। তৃতীয় একটি তড়িদাধানযুক্ত কণাকে কোথায় রাখলে সেটি কোনো তড়িৎ বল অনুভব করবে না। তো এই রকম দুটো জায়গায় এইরকম আধান রয়েছে। একদিকে রয়েছে 8 × 10⁻⁻6 কুলম, আর একদিকে রয়েছে -2 × 10⁻⁻6 কুলম। এদের মধ্যে ব্যবধান কত? এদের মধ্যে ব্যবধান হচ্ছে 20 সেন্টিমিটার। 20 সেমি মানে কত মিটার? 0.2 মিটার। এইবার কোনখানে বলছে তৃতীয় একটি আধান রাখতে হবে। তা তৃতীয় এইখানে যদি আধান রাখা যায় না, এইখানে যদি কিউ আধান রাখা যায়, আমার রাখতে হবে কোনটা যে কম আছে তার দিকে রাখতে হবে। এটা সবসময় মনে রাখবে। তো এইখানে এই ডিস্টেন্সটা ধরে নিচ্ছি এক্স। তাহলে এখান থেকে এতটা ডিস্টেন্স কত? 0.2 মিটার। তাহলে এইখানে এটা এক্স। তাহলে এখানে এ আর এখানে যদি বি নাম দিয়ে দিই, এ বিন্দুর আধানের জন্য বি বিন্দুতে সি বিন্দুতে ক্রিয়াশীল তড়িৎ বল, সি বিন্দুতে ক্রিয়াশীল তড়িৎ বল। তাহলে কত হবে? যদি আমি নাম দিয়ে দিই এফ এসি, আমরা এসআইতে জানি কি 1/4πε0। ওইখানে যেহেতু বলেছে একটি তৃতীয় আধানযুক্ত, তার মানে ওখানে কত হবে? তাহলে Q1 হচ্ছে 8 × 10⁻⁶ ইন্টু কিউ বাই এদের মধ্যে ডিস্টেন্স স্কোয়ার 0.2 প্লাস এক্স এর হোল স্কোয়ার। এফ বিসি, আচ্ছা এটা কি হবে? এটা হয়ে যাবে বিকর্ষণ বল, রিপালশন ফোর্স হবে। আর এটা হবে অ্যাট্রাকশন ফোর্স 1/4πε0 2 × 10⁻⁶ ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার। এটা হয়ে যাবে কি? আকর্ষণ বল। এই দুটো কি হয়ে যাবে? ইকুয়াল হয়ে যাবে। ইকুয়াল হয়ে গেলে প্রথমে 1/4πε0 1/4πε0 কেটে যাবে। কেটে গেলে তাহলে এফ এসি ইকুয়াল টু এফ বিসি যদি লেখা যায় 8 × 10⁻⁶ ইন্টু কিউ ভাজিতক 0.2 প্লাস এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2 × 10⁻⁶ ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার। কিউ কেটে যাবে, 10⁻⁶ 10⁻⁶ কেটে যাবে 2 4। সো 0.2 প্লাস এক্স বাই এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু কত? 4। তো 0.2 প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু 2। তো 2x ইকুয়াল টু 0.2 প্লাস এক্স, সুতরাং x ইকুয়াল টু 0.2। তাহলে কোন দিকতে হবে? -2 × 10⁻⁶ কুলম আধানটি থেকে 0.2 মিটার দূরত্ব থাকবে। তার মানে এটা হচ্ছে 0.2 মিটার দূরত্ব থাকবে। তাহলে 8 × 10⁻⁴ কোণাটির আধানের বিপরীত দিকে, এই আধানটার বিপরীতে, এবং -2 × 10⁻⁶ আধানটি থেকে 0.2 মিটার দূরে থাকবে। সো অপশন নাম্বার ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে কোয়েশ্চেন 62, কোনো সরলদোলকের দোলনকাল 6 সেকেন্ড, গোলাকার ধাতব পিণ্ডের ভর 2 × 10⁻³ কেজি এবং সেটি ঋণাত্মক তড়িদায়িত আলম্বন সুতোটি কোনো অন্তরক পদার্থ দ্বারা নির্মিত। একটি ধনাত্মক তড়িদায়িত পাত পিণ্ডটির ঠিক নিচে স্থাপন করলে গোলকের দোলনকাল কমে 2 সেকেন্ড হয়। পিণ্ডের উপর প্রযুক্ত স্থির তড়িৎ বল কত হবে? তো এখানে কেমন আছে? এইরকম একটা সরল দোলক রয়েছে। এইরকম সরল দোলক যখন দুলছে তখন তার পিরিয়ড অফ টাইম, মানে তোমার হচ্ছে দোলনকাল 6 সেকেন্ড হচ্ছে। তো 6 সেকেন্ড হলে আমরা সূত্র জানি কি? T = 2π √L/,
mg। এটা এলটা কি, এলটা হচ্ছে তারের দৈর্ঘ্য, এল হচ্ছে কি তারের দৈর্ঘ্য, এটা 2 পাই। তো প্রথমে যখন এটা 6 হবে 2 পাই রুট ওভার এল বাই এমজি। এইবার দ্বিতীয় ক্ষেত্রে বলেছে কি এইরকম দোলন দুলছে কিন্তু এইটা কি আধান আহিত, এটা হচ্ছে মাইনাস আধান আহিত, এইখানে রাখা হবে প্লাস পজিটিভ আধান। তাহলে এর কি হবে, আকর্ষণ বল এখানে একটা করবে, সেটা হচ্ছে এফ কুলম্ব আকর্ষণ বল, আর এইদিকে রয়েছে কত এমজি, তাহলে টোটাল ফোর্স হবে কি এমজি প্লাস এফ। তখন তার ত্বরণ তাহলে কত হবে, টি এর জায়গা কত হবে, ফের 2 সেকেন্ড 2 পাই রুট ওভার এল, তো এল থাকবে বাই, তাহলে মোট বল কত এমজি প্লাস এফ। এইবার এটা 1 আর এটা হচ্ছে 2, 1 আর 2 ভাজিতক করে দিলে কি হবে 1 ভাজিতক 2 করে দিলে, তাহলে 6/2 ইকুয়াল টু কত হবে 3, এল এল কেটে যাবে, রুট ওভার এমজি প্লাস ক্যাপিটাল এফ বাই নিচে হয়ে যাবে কত এমজি 9, তাহলে স্কোয়ার করতে দিলে 9 এমজি প্লাস এফ বাই এমজি। সুতরাং এফ ইকুয়াল টু কত 8 এমজি। সো এফ ইকুয়াল টু, এখানে যদি আমরা লিখি এফ ইকুয়াল টু 8 এমজি এর মান বার করি, তাহলে 8 এম এর জায়গায় কত হবে 2 × 10⁻³ আর জি এর মান কত, এটা এসআইতে রয়েছে মানে 9.8, তো 16 × 98 × 10⁻⁴ হবে, কারণ দশমিক তুলে দিলে নিচে 10 আসবে এটা। তো 16 × 98 গুণ করলে কত হবে 6 × 48, 8 হাতে থাকলো 4, 6 9 54 আর 8 60 62 আর 4 64, 64 4 হাতে আছে 6, 9 6 15। সুতরাং 0.1548, 0.1548, 6 × 48, 8 হাতে আছে 4 8 আর 6 লং 54, 54 6 60 62, 62 6 66 হবে, এটা 66, তাহলে 66। সুতরাং এটা হয়ে যাবে 6 8, তো 0.157 নিউটন, এটা হচ্ছে কারেক্ট আনসার। সুতরাং অপশান বি ইজ দ্য রাইট আনসার। তারপরে কোশ্চেন, 20 সেমি বাহু বিশিষ্ট এবিসিডি বর্গক্ষেত্রের এবিসি শীর্ষবিন্দুতে যথাক্রমে 6 ন্যানোকুলম, 12 ন্যানোকুলম, আচ্ছা এই বর্গক্ষেত্রটা কেমন হবে, এই রকম হবে এই বর্গক্ষেত্র। তাহলে তার এ বি সি ডি, এতে কত রয়েছে 6 ন্যানোকুলম, বিতে কত 12 ন্যানোকুলম, সিতে 24 ন্যানোকুলম রয়েছে, ডিতে এখানে 1 কুলম আধানের উপর কত কৃতকার্য করতে হবে। উই নো দ্যাট ডাব্লিউ ইকুয়াল টু 1/4 এপসিলন নট Q1 Q2 বাই আর। সুতরাং ডাব্লিউ এডি এ বিন্দুতে 6 ন্যানোকুলম আধানের জন্য কত হবে 1/4 এপসিলন নট, তাহলে ওইটার মান কত হবে 6, তাহলে 6 ন্যানোকুলম সমান কত হবে 6 × 10⁻⁹ কুলম, 6 × 10⁻⁹ ইন্টু Q2 কত 1 বাই ডিস্টেন্স কত এখানে 20 সেন্টিমিটার আছে, সো 20 সেন্টিমিটার ইকুয়াল টু কত 0.2 মিটার, এইখানে হয়ে যাবে 0.2 মিটার। সো 9 × 10⁹ ইন্টু 6 × 10⁹ ভাজিত কত 0.2, তাহলে 6 লং 54 বাই 0.2। ঠিক ডাব্লু বিডির ক্ষেত্রে কত হবে ডাব্লু বিডি ইকুয়াল টু, তাহলে 9 × 10⁹, ওইটার 12 × 10⁻⁹, আর এটার মান তো 1, আর এদের মধ্যে ডিস্টেন্স কত হবে, এই কর্ণ বরাবর সূত্র হয় √2 ইন্টু একটি বাহু, √2 ইন্টু কত, তাহলে 0.2, তাহলে √2 ইন্টু 0.2। ডাব্লু সিডির জন্য কত হবে 9 × 10⁹ ইন্টু 24 × 10⁻⁹ ইন্টু 1/0.2। সো মোট কার্য ইকুয়াল টু কত হবে ডাব্লিউ এডি প্লাস ডাব্লিউ বিডি প্লাস ডাব্লিউ সিডি। তো ডাব্লিউ এডি কত হবে, ডাব্লিউ এডি হচ্ছে 54/0.2, 54/0.2, এটা চলে যাবে 12 9 108, 108/0.2 ইন্টু √2, তাহলে 108/0.2 √2 প্লাস এইখানে 24 × 9, এটা কেটে যাবে, তাহলে 24 × 9 করলে কত হবে 24 9 4 9 36, 3 9 3 12 আর 3 15, 156, 4 লং 36 6 হাতে 3 বা 9 2 8 21, 216।
216, সুতরাং এটা হবে কত 216 ভাজিতক 0.2, তাহলে 216 ভাজিতক 0.2, সুতরাং এইখান থেকে কত হবে না প্রথমে 1/0.2 কমন নিয়ে নিচ্ছি, নিলে এইখানে 54 প্লাস 108 আর 108/√2, 108/√2 প্লাস 216, √2 মান কত হয়, √2 মান হয় 1.414, এটাকে 1.5 ধরে নেবো, তাহলে 1.5 ধরে নিলে কত হবে 1/0.2, এখানে 54 প্লাস 108, তাহলে 1.5 মানে 3/2, তাহলে 3/2 নিচে 3 উপরে 2 প্লাস 216, তাহলে 1/0.2, 3 3 9 3 6 18, সুতরাং 54 প্লাস 36 দোকানে 72 প্লাস 216, ক্যালকুলেশন করলে হবে কত 216, 72 আর 54, 6 আর এখানে 2, 6 2 যোগ করলে 8, 8 আর 4 যোগ করলে হবে 12 2 হাতে 1, 7 5 12 1 13, আর 1 14 4 হাতে থাকলে 1 2 1 3, 6 2 8, 4 12 2 হাতে 1, 1 1 2, 7 2 9, 9 5 14 4 হাতে 300, 342, সুতরাং 342 বাই 0.2, 0.2 মানে কি 2/10 মানে 1/5 মানে 342 ইন্টু 5, 5 2 10 0, 5 4 20, 1 21 1 হাতে থাকলো 2, 5 3 15 16 17, মানে 1710, এটা কি এককে হবে, আমরা তো এসআই একক পড়েছি মানে জুল, তারপরে এটা কিছুটা আমরা একটু বাড়িয়ে ধরেছিলাম, একটু এটা যেহেতু কম, এটা বাড়িয়েছি মানে এইদিকে কমবে, মানে 1710, এটা তো আর কাছে, এটা তো হবে না, সুতরাং 1731.78 ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে কোয়েশ্চেন, বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে 3টে কৌণিক বিন্দুতে কিউ আধান আছে, চতুর্থ কৌণিক বিন্দুতে তড়িৎ প্রবাহের মান কত হবে, কিউ আধান কিউ আধান কিউ আধান, চতুর্থ বিন্দুতে মান বার করতে বলেছে তড়িৎ প্রবাহের, তাহলে এইদিকে বল দেবে, এইদিকে বল দেবে, নাম দিয়ে দিই ABCD, তো EAD ইকুয়াল টু কত হবে 1/4πε0 EAD, কিউ বাই এখানে কত হবে স্কোয়ার, এবারে বিডির জন্য কত হবে 1/4πε0 কিউ বাই ওখানে √2 ইন্টু এর হোল স্কোয়ার, কর্ণ বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য √2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, সুতরাং এটা কত হবে 1/4πε0 ইন্টু কিউ বাই স্কোয়ার ইন্টু 2, তারপরে হচ্ছে সিডি, তাহলে সিডি ইকুয়াল টু কি 1/4πε0, ঠিক সেম ভাবে হবে কিউ বাই স্কোয়ার, তো EAD আর ECD এই দুটোকে ধরে নিচ্ছে E1 হচ্ছে ECD আর E1 এর লব্ধি বল, EAD তার লব্ধি বল হচ্ছে যে দুটো সেম, সুতরাং এদের আর দুটোর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, সুতরাং এর সূত্র হবে কত, যে দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে লিখে নেবো 2 ইন্টু, আমরা সূত্র কি জানি যে আচ্ছা এটা কি হবে, এইখান থেকে EAD এর হোল স্কোয়ার প্লাস ECD এর হোল স্কোয়ার, এটা এর মধ্যবর্তী কি হয় আমরা জানি কি C ইকুয়াল টু √a² প্লাস b স্কোয়ার 2ab cos আলফা, তা আলফার মান যখন 90 ডিগ্রি তখন এই টার্মটা শূন্য হয়ে যাচ্ছে, তখন √a এইটা পুরো থাকবে, তো সমান কি 1/4πε0 কিউ বাই a স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস 1/4πε0 ইন্টু কিউ বাই a স্কোয়ার এর হোল স্কোয়ার, তাহলে √2 ইন্টু শুধু এটা পুরো থাকবে 1/4πε0 কিউ বাই a স্কোয়ার, এটা তাহলে এটা হবে, এইবার E2 মান হচ্ছে কি এই কর্ণ বরাবর E2 হবে, এটা হচ্ছে E2 মানে কোনটা বি আর ডি এর জন্য হচ্ছে এইটা হচ্ছে E2, সুতরাং হচ্ছে E1 আর E2 মধ্যবর্তী ক্রিয়াশীল বল, তো E1 আর E2, সুতরাং E1 এর মান কত,
√2 ইন্টু 1/4πε0 কিউ বাই এ স্কোয়ার, আর ইটুর মান কত 1/4πε0 কিউ বাই এ স্কোয়ার। তো এইখানে কত হবে? আচ্ছা এইখানে ক্যালকুলেশন করলে তাহলে এটা √2, আচ্ছা বিডি, হ্যাঁ বিডির মান কত ছিল? এটা তো E1 এর মান হয়েছে, আর এটা এ স্কোয়ার ইন্টু 2 ছিল এইখানে, তাহলে এইখানে 2 হবে। সুতরাং 1/4πε0 কিউ বাই এ স্কোয়ার, তাহলে কত হবে √2 প্লাস 1/2, সুতরাং 1/4πε0 কিউ বাই এ স্কোয়ার ইন্টু 2√2 প্লাস 1/2, এটা আনসার। সুতরাং 1/4πε0 1/4πε0 2√2 প্লাস 1 ইন্টু কিউ বাই 2 এ স্কোয়ার। সো কারেক্ট আনসার এটা হবে অপশন নাম্বার ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে 0.05 গ্রাম ভর বিশিষ্ট একটি পিত বল 100 ইস্যু তড়িৎ আদান বহন করে। এই বলটার ঠিক ওপরে 10 সেন্টিমিটার উপরে একটি তড়িৎ ধাতব বল রাখা আছে। এইখানে একটা বল রাখা আছে, আর এখানে রয়েছে 100 ইএসইউ ফোর্স। তার মানে এটা কি বলবে, এটা সাম্য অবস্থা রয়েছে, তাহলে এটা পজিটিভ থাকলে এটা কত হবে নেগেটিভ। সুতরাং এদের এই যে এটা ঝুলছে, ঝোলানো অবস্থা রয়েছে, এইবার এর যা ওজন হবে এদের মধ্যে আকর্ষণ বল দুটো ইকুয়াল হয়ে গেলে তাহলে ও আর পড়বে না। সুতরাং এফ ইকুয়াল টু কি হবে এমজি। তো এফ এর মান কত? সিজিএস পদ্ধতিতে Q1 Q2 বাই আর স্কোয়ার, Q1 Q2 বাই আর স্কোয়ার। এম এর মান 0.05 ইন্টু 980, আর এইখান থেকে ধরে নিচ্ছি ওপরের মানটা হচ্ছে Q1 আর Q2 মান কত 100, আর নিচে আর এর মধ্যে ডিস্টেন্স কত 10 স্কোয়ার। সুতরাং 0.05 ইন্টু 980, তো 100 এটা কেটে যাবে, তো Q1 ইকুয়াল টু কত হবে 0.05 ইন্টু 980, তাহলে এটা হয়ে যাবে 100 এটা কেটে যাবে, 5 আসতে 40, শূন্য হাতে থাকলো 4, 5 লং 45, আর 4-এ কত হবে 49/10, মানে 49। Q1 এর মান হচ্ছে 49, কিন্তু এখানে হয়ে যাবে কি মাইনাস আদান, সুতরাং -49 ইএসইউ ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে কোয়েশ্চেন কি আছে 66, x0 বিন্দুতে রাখা ধনাত্মক আদান প্লাস কিউ এবং -x0 বিন্দুতে রাখা ঋণাত্মক আদান মাইনাস কিউর জন্য এইরকম হবে। তাহলে এইখানে হচ্ছে 0 বিন্দু, এইদিকে কত -x0, আর এইদিকে হবে কত x0। এইখানে বলেছে 0y বিন্দু, 0y বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত হবে, মানে কি এদের মিডিলে হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ ক্ষেত্র কত হবে। তো এই তড়িৎ ক্ষেত্রের মান হতো, এই তড়িৎ ক্ষেত্রের মান হতো একটা কি হতো, এখান থেকে এই দিকে একটা হতো আর এই দিকেও একটা হতো, তাদের এদের লব্ধিটা এই দিকে ক্রিয়া করতো। সুতরাং মাইনাস থেকে যে পজিটিভ হয়েছে এইটা এই দিকে তড়িৎ দ্বিমেরুর কাজ করতো, আর যে লব্ধি তড়িৎ প্রবল তড়িৎ দ্বিমেরুর ঠিক বিপরীতে কাজ করতো। সুতরাং -x অক্ষ বরাবর হবে এর দিক, তড়িৎ ক্ষেত্রের দিক। তারপরে কোয়েশ্চেন 67 হচ্ছে কোনো ধাতুতে তড়িৎ বল রেখা উপস্থিত থাকবে যখন ধাতুটির মধ্যে দুটি বিন্দু আলাদা তড়িৎ বিভবে থাকবে, ধাতুটি একটি অসম তড়িৎ ক্ষেত্রে অবস্থান করবে, ধাতুটি একটি অসম তড়িৎ ক্ষেত্রে অবস্থান করবে, ধাতুটি একটি অসম তড়িৎ ক্ষেত্রে অবস্থান করবে। এটা কি 3টে অপশন নাকি বাবা, যাই হোক এরা কিভাবে ভুলভাল করে করেছে তা ঠিক নেই। সুতরাং অপশন হবে এটা হবে না, এটা তো এমনি করেছে। তাহলে ধাতুটির মধ্যস্থ দুটি বিন্দু আলাদা তড়িৎ বিভবে থাকলে তবে তড়িৎ বলরেখা উপস্থিত থাকবে, কারণ কি তোমরা জানো যে পজিটিভ আদান থেকে বলরেখা নির্গত হয়, নেগেটিভ আদানে গিয়ে শেষ হয়। সুতরাং এদের মধ্যে বিভব পার্থক্য থাকলে তবে বলরেখার সৃষ্টি হবে। তারপরে কোয়েশ্চেন 68তে এমই ভরবিশিষ্ট একটি ইলেকট্রন প্রাথমিকভাবে স্থির অবস্থায় আছে। T1 সময় ইলেকট্রন একটি সুষম তড়িৎ ক্ষেত্রে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। প্রাথমিকভাবে নির্দিষ্ট অবস্থায় থাকা MP ভরবিশিষ্ট একটি প্রোটন T2 সময় ওই সুষম তড়িৎ ক্ষেত্রে সমান দূরত্ব অতিক্রম করে। অভিকর্ষের প্রভাবে উপেক্ষণীয় হলে T2/T1 এর অনুপাত কি হবে? তো আমরা জানি কি এই সূত্র এইগুলো করতে গেলে S ইকুয়াল টু, তোমরা একমাত্রিক গতি শিখেছিলে, S ইকুয়াল টু ut প্লাস হাফ টি স্কোয়ার। সুতরাং এ স্থির, যেহেতু এখানে স্থির অবস্থা রয়েছে, সুতরাং এইটা শূন্য হয়ে যাবে, S ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার, এটা হবে। এইবার দুজনের বলেছে সমান দূরত্ব অতিক্রম করবে, তাহলে এইখানে লিখতে পারি কি না, এটা যদি ইলেকট্রনের ক্ষেত্রে ধরে নিই তাহলে S ইকুয়াল টু কত হাফ এ ই, এটা T1 স্কোয়ার, আর যদি প্রোটনের ক্ষেত্রে হবে তাহলে S ইকুয়াল টু কত হাফ এ পি T2 স্কোয়ার। সুতরাং কি হয়ে যাবে এ ই T1 স্কোয়ার ইকুয়াল টু এ পি T2 স্কোয়ার। তো T1/T2 ইকুয়াল টু কি হয়ে যাবে না √ওভার এপি বাই এই, এপি বাই এটা প্রোটন বাই ইলেকট্রনের কি হবে প্রোটন বাই ইলেকট্রনের, এইখানে ত্বরণ চেয়েছে, তাহলে এগুলো হচ্ছে ত্বরণ,
এইবার আমরা কি জানি, প্রাবল্য ইন্টু আধান, প্রাবল্য ইন্টু আধান সমান কি হবে, ফোর্স হয়। আবার ফোর্স ইকুয়াল টু কি, এম এ, অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ডস ল, নিউটন সেকেন্ড ল, নিউটন সেকেন্ড ল। এইবারে কিউর জায়গায় এইখানে ইলেকট্রন বসিয়ে দেবো, দিলে এখানে এম, এম কার ভর থাকবে না, এম হচ্ছে ইলেকট্রনের ভর ইন্টু এ ই। ঠিক সেমভাবে এ ইন্টু পি যদি লিখি, তাহলে এম পি এ পি, আমাদের চেয়েছে কি এপি, এপি বাই এ ই। সুতরাং এইখানে ইলেকট্রন আর প্রোটনের চার্জ সমান, সুতরাং এই দুটো সমান হয়ে যাবে, এই দুটো সমান হয়ে যাবে। হলে তাহলে এ ই সমান কত হবে, এম ই, আর এখানে কত হয়ে যাবে, এমপি। সুতরাং রুট ওভার এম ই বাই এম, এম ই বাই এমপি, সুতরাং এম ই বাই এমপি। সুতরাং অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে কোয়েশ্চেন কি 69-এর, বলেছে একটি ফাঁপা গোলকের মধ্যে একটি তড়িৎ দ্বিমেরু রাখা আছে। সেম কোয়েশ্চেন আগে করিয়েছিলাম, যে একটা তড়িৎ দ্বিমেরু হলে কি হবে, একটা মাইনাস কিউ একটা প্লাস কিউ। তাহলে টোটাল আদান কত, টোটাল চার্জ, টোটাল চার্জ ইকুয়াল টু 0। সুতরাং উই নো দ্যাট পাই ইকুয়াল টু কিউ বাই এপসিলন নট। তো কিউ এর জায়গায় 0 বাই এপসিলন নট ইকুয়াল টু কি হবে, 0। সুতরাং টোটাল তড়িৎ ফ্লাক্স হবে 0। তারপরে কোয়েশ্চেন কি 70, একটি তড়িৎ দ্বিমেরুকে একটি অসম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলো, অসম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলো। এই রকম তড়িৎ ক্ষেত্র তোমরা, আমি আগেও বলেছিলাম যে এইদিকে থাকে প্লাস আদানগুলো আর এইদিকে থাকে মাইনাস, সুতরাং প্লাস থেকে মাইনাসের দিকে বল রেখাগুলো যায়। এইবারে এইটাকে এরমভাবে রাখার যখন হয়েছে, তখন এখানে একটা ইয়ে রয়েছে, দ্বিমেরু রয়েছে, যেটা হচ্ছে মাইনাস কিউ আর এটা হচ্ছে প্লাস কিউ। তাহলে এর এইদিকে কত হতো, কিউই বল, আর এর এইদিকে আকর্ষণ করবে সেটা হচ্ছে কিউই বল। দুটো পরস্পর সমান্তরাল এবং বিপরীতমুখী, সেই জন্য এখানে টর্ক, লব্ধি বল হচ্ছে 0 হতো, তখন টর্ক থাকতো। কিন্তু এটা যেহেতু অসম তড়িৎ ক্ষেত্র বলেছে, সেহেতু কি হবে না, এইখানে অসম তড়িৎ ক্ষেত্র বললে তাহলে একটা লব্ধি বলও থাকবে, ফার্স্ট কি থাকবে, ধরো এই দিকটা বেশি হয়ে যাবে, তখন এই দিকটা বেশি আর এই দিকটা হয়ে যাচ্ছে কম, বা এই দিকটা বেশি এই দিকটা কম, তখন কি হয়ে যাবে, তাহলে লব্ধি তড়িৎ প্রাবল্য থাকবে, লব্ধি, লব্ধি বল থাকবে এবং লব্ধি টর্ক থাকবে, লব্ধি টর্ক থাকবে। সুতরাং লব্ধি বল ও লব্ধি টর্ক উভয় ক্রিয়া করবে। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে কোয়েশ্চেন কি 71-এর, আচ্ছা, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলীয় খোলকের পৃষ্ঠতলে একটি সংকীর্ণ ছোট ছিদ্র করা হলো। এখন খোলকটিতে কিউ আদান দেওয়া হলো, সেটির পৃষ্ঠতলে থাকা ছিদ্রের মধ্যে তড়িৎ ক্ষেত্র হবে কত? হ্যাঁ, এটা তড়িৎ ক্ষেত্র আগে একটা করানো হয়েছিল, তড়িৎ ক্ষেত্র হবে 0। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। খোলকটিতে কিউ আদান দিলে সেটির পৃষ্ঠতলে থাকা ছিদ্রের মধ্যে, ছিদ্রের মধ্যে তো 0 হবে, কারণ এই রকম যখন সেই গোলক হয়েছে, এবার গোলকের এইখানে ছিদ্র করে দিয়েছে, তাহলে ওইটা খুব সংকীর্ণ বা ছোট বলেছে, সুতরাং ওর ক্ষেত্রে পুরো গোলকের উপর আদানের ডিস্ট্রিবিউশনে কোনো চেঞ্জ হবে না। সুতরাং অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে কোশ্চেন কি, একটি তড়িদায়িত বলকে একটি রেশমের সুতো বেঁধে ঝোলানো হলো, বলটি উলম্বভাবে রাখা একটি বড় তড়িদায়িত ধাতব প্লেটের সঙ্গে থিটা কোণ করে, তাহলে আধানের তলমাত্রিক ঘনত্বের সঙ্গে কোনটি সমানুপাতিক হবে? আচ্ছা, এইখানে দেখো একটি তড়িদায়িত বলকে রেশমের সুতোয় বেঁধে ঝোলানো হয়েছে, বলটি উলম্বভাবে রাখা একটি বড় তড়িদায়িত ধাতব প্লেট। আচ্ছা, সুতরাং এ কি হচ্ছে, প্লাস আধানে রয়েছে। এইবার এইখানে এইদিকে কি কাজ করছে, টি কাজ করছে, তাহলে টি কাজ করলে বিষয়টা হচ্ছে এটা যদি কেমন ভাবে করি, এইরকম হয়, আর এটা যদি এইরকম থাকে, তাহলে এইদিকে কি কাজ করবে, টি কাজ করবে, এটা থিটা, তাহলে এর এই দিকের উপাংশ হবে আর এই দিকের উপাংশ আর এই দিকের উপাংশ, তাহলে এটা থিটা হয়ে যাবে। তাহলে এইটা কত হবে, টি কস থিটা, টি কস থিটা সমান কি হবে, এমজি, আর এইদিকে হবে টি সাইন থিটা। সুতরাং টি সাইন থিটা ইকুয়াল টু কি, তো টি কস থিটা ইকুয়াল টু এমজি, আর টি সাইন থিটা ইকুয়াল টু কি, তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল। তাহলে বলকে এখান থেকে তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল, তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব, মনে করো এখানে সিগমা রয়েছে আর এখানে বলেছে অন্য একটা আধান রয়েছে, মনে করো কিউ আধান রয়েছে, তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব, তাহলে 1/4πε0 সিগমা ইন্টু কিউ, বা এদের মধ্যবর্তী ডিস্টেন্স যদি এক্স হয়, সেই এক্স স্কোয়ার সে হোক। সুতরাং এইখানে কত হবে, ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু, তাহলে 1/4πε0 এটা
এক্স স্কোয়ার ইন্টু এমজি। তাহলে ট্যান থিটা এই রকম হচ্ছে 1/4 পাই এপসিলন নট সিগমা ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার বাই এমজি, এইরকম হচ্ছে। তো এইখানে যদি থিটার মান ক্ষুদ্র হয়, থিটা থাকলে তাহলে এইখানে এইটা কার সাথে সমানুপাতিক হচ্ছে, এটা ট্যান থিটার সাথে সমানুপাতিক হচ্ছে। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব কোনটির সঙ্গে সমানুপাতিক? ট্যান থিটার সাথে সমানুপাতিক। সুতরাং সিগমা সমানুপাতিক কি? ট্যান থিটা। এটা মনে রাখবো। তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে কি আছে? হ্যাঁ, 73-এর তাহলে কি হবে? কোথায় গেল 73টা 2D ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের পরিধির উপর চারটে বিন্দু তড়িদান আছে। তার আগেরটা করা হয়ে গেছে না? তারপরে কি হবে? এই রকম বৃত্ত রয়েছে, তার ব্যাসার্ধ কত দিয়েছে? এইখানে ডি দিয়েছে। ব্যাসার্ধ ডি, যেহেতু ব্যাস 2D আছে তার মানে ব্যাসার্ধ ডি হবে। এইবার বলেছে বৃত্তের পরিধির উপর চারটে তড়িদান আছে, যেটা প্লাস কিউ আধান আছে, যাতে তারা একটু বড় ক্ষেত্র গঠন করে। তো এইখানে এই একটা বড় ক্ষেত্র গঠন করবে। এরকম একটা বড় ক্ষেত্র, যা হোক আয়তক্ষেত্র হয়ে গেছে। তো এর তখন এই মাথা টু এই মাথা হয়ে যাবে তার ব্যাস। ব্যাস সমান কত? তাহলে ব্যাস হয়ে যাচ্ছে 2D। আবার এইটা সমান কি হচ্ছে? বর্গক্ষেত্রের কর্ণ। বর্গক্ষেত্রের কর্ণ। তো এদের মাঝে এই অবধি ডিস্টেন্স কত? তাহলে এটা ডি, এ বি সি ডি নাম দিচ্ছি। তো একটার জন্য বিভব কত হবে? মনে করো ভি এ সমান কত হচ্ছে? তাহলে কিউ বাই ওদের ডিস্টেন্স কত হবে? এখান থেকে এটা ডি, তাহলে কিউ বাই ডি। তাহলে মোট চারটের জন্য বিভব কত হবে বর্গক্ষেত্রে? চারটের জন্য হবে টোটাল হবে 4 VA প্লাস VB প্লাস VC প্লাস VD ইকুয়াল টু তাহলে 4 কিউ বাই ডি হয়ে যাবে। তাহলে 4 কিউ বাই ডি আনসার হবে বি, মানে অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে কোশ্চেন কি আছে? দুটি বিন্দু আদানের পরিমাণ 3:2, তাদের মধ্যবর্তী বায়ুমণ্ডল পরস্পর 4 সেমি দূরত্ব রাখলে যে 150 ডাইন বল ক্রিয়া করে। তো আমি ধরে নিচ্ছি দুটো আদান হচ্ছে 3Q আর 2Q। তো তাদের মধ্যবর্তী তাহলে এফ ইকুয়াল টু উই নো দ্যাট সিজিএসে যে Q1 Q2 বাই আর স্কোয়ার। এফ কত রয়েছে? 150, কিউর মান কত? 3Q, আর এটা হচ্ছে 2Q, আর আর কত হয়ে যাবে? 16, মানে 4 স্কোয়ার। তো 3 5 15, মানে এইখানে 50, তাহলে 50 ইন্টু 2Q স্কোয়ার বাই 16, 2 8। সুতরাং কিউ স্কোয়ার সমান কত হয়ে যাবে? 400। কিউ সমান কত হয়ে যাবে? √400। সো কিউ ইকুয়াল টু হয়ে যাবে কত? 20। তাহলে দুটো আদানের মান কত হবে? 3 ইন্টু 20 একটা, আর 2 ইন্টু 20 একটা। একটা হয়ে যাবে 60, একটা হয়ে যাবে 40। সুতরাং অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে কোশ্চেন কি? 75-এ একটি নির্দিষ্ট ব্যবধানে রাখা দুটি বিন্দু আদানের মধ্যে স্থিরতারিতিক বল এফ ইকুয়াল টু, তো এফ দেওয়া আছে, স্থিরতারিতিক বল এফ দেয়, তাদের ব্যবধান অর্ধেক করা হয়েছে। সুতরাং যদি এইখান থেকে এই দুটো আদান আর ডিস্টেন্সে থাকে, এইখানে Q1 আর এটা Q2, তাহলে এদের মধ্যে বল কত হবে? Q1 Q2 বাই আর স্কোয়ার। এই হচ্ছে সূত্র। সুতরাং F2 বাই F1 লিখলে কি লিখবো? R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার। তো R1 এর মান কত বলেছে? আর প্রথমে ছিল, আর নিচে হবে কি তাদের অর্ধেক স্কোয়ার। সুতরাং F2 বাই এখানে F লিখবো আর স্কোয়ার বাই আর স্কোয়ার বাই 4। সুতরাং F2 ইকুয়াল টু 4R, এই 4F হবে। শুধু অপশন এ ইজ দ্য রাইট আনসার। অপশন নম্বর ইজ দ্য রাইট আনসার হবে 4F। তারপরে কি আছে? আচ্ছা, আজকের সবাইকে দেখার জন্য ধন্যবাদ, এবং প্রত্যেকে আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করো, এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আজকের এই অবধি থাকলো, দেখা হচ্ছে ফের নেক্সট ভিডিওতে।